আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি কিছু বিষয় নিয়ে কথা বলবো। আমি প্রথমে এই যে কথা যে বলতেছি, এগুলো আমার প্রথমে ছিল, চিন্তাভাবনা ছিল যে আমি আমার আমার ব্যক্তিগত বাস্তব অভিজ্ঞতা যেটা সেটা নিয়ে কথা বলবো। কিন্তু আসলে আমার বাস্তব অভিজ্ঞতা নিয়ে কী কথা বলবো, যে একটা অবস্থা আমাদের দেশের বর্তমান, এই জন্য আমি চিন্তা করলাম যে যে দেশের জন্য যেগুলো ভালো হয় সেগুলো নিয়ে কথা বলি। আমাদের তো ডক্টর ইউনূস স্যার ক্ষমতায় ছিল, সে একটা ভোট সুষ্ঠুভাবে ভোট দিয়ে চলে গেল। এই ভোটের সময় বিএনপি অনেক চাপ দিছে, হ্যাঁ, যে ভোট দেন, গণভোট দেন, সব কিছু বিএনপির কথা মতোই কিন্তু সব কিছু হয়েছে। তো তারপর বিএনপি কিন্তু এখন আর গণভোটটা কিন্তু আর মানতেছে না, হ্যাঁ, তারা ক্ষমতায় আসে নিজেদের মতো সব কিছু করতে যাচ্ছে। তো ঠিক আছে, করেন ভাই, করেন, সমস্যা নাই। বিষয়টা হলো যে জনগণ দেখছেন তো, জনগণের শক্তি শক্তি দেখেননি জনগণের। হ্যাঁ, শেখ হাসিনার মতো ক্ষমতাধর একটা প্রধানমন্ত্রীকে বিদায় করে দিছে, পাঠায় দিছে। তো কেউ কখনো ভাবছিল যে শেখ হাসিনা পালাই যাবে? কেউ ভাবেনি। তো যাই হোক, আপনারা এখন ক্ষমতায় আছেন, নেন ক্ষমতার যে চেয়ারটা, সে চেয়ারের মজাটা নেন। চেয়ারটা কিন্তু এভাবে দুলে, কিন্তু যে কোনো সময় দুলতে দুলতে কিন্তু নাই হয়ে যাবে। ঠিক আছে, দুলেন। তো বিষয়টা হলো, যে বিষয় নিয়ে কথা বলবো, কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে যেটা মূল বিষয় সেটা হলো, আপনি কি 17 বছর দেশের বাইরে ছিলেন? আপনার কি ভাই মারা গেছে, আপনি যাইতে পারেন না, এরকম হয়েছে? আপনার বাবা অসুস্থ, আপনার মা অসুস্থ ছিল, হ্যাঁ, যাইতে পারেন নাই, জেলখানায় ছিল, দেখা করতে পারেন না, এরকম হয়েছে আপনার সাথে? হয় নাই। এটা কার সাথে হয়েছে? এটা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের সাথে হয়েছে। এটা কিন্তু হয়েছে। আহা, মোবাইলটা পড়ে গেছিল। যাই হোক, সমস্যা নাই। তো আমাদের জনাব তারেক রহমান স্যারের সাথে এটা কিন্তু হয়েছে। সে কিন্তু, তার যে কষ্ট সেটা কিন্তু আপনি অনুভব করতে পারবেন না। হ্যাঁ, তা এখন বিষয়টা হলো যে সে প্রধানমন্ত্রী, তাকে অনেক কিছু বুঝে শুনেই করতে হয়। তো যাই হোক, সে করতেছে, তার প্রতি আমার আস্থা আছে। তো আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো, ওই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, হ্যাঁ, সালাউদ্দিন স্যার, স্যার বলি স্যার, উনি অনেক মহাজ্ঞানী। উনি একটা ফাইল নিয়ে ঘুরে হাতে, আর সংসদে যায়, বুঝায় যে উনি সবচেয়ে বেশি অভিজ্ঞ। আর ওই সংসদে যারা আছে তারা হলো কিছু বুঝে না, আর জনগণ হলো খ্যাত, জনগণ হলো খ্যাত। ঠিক আছে, তো হইলাম আমরা জনগণ, খ্যাতি হইলাম। যেদিন যেদিন ওই খ্যাত খ্যাত হলো শুকায় যাবে পানি, সেদিন খ্যাত নামে যাবে, তখন বুঝতে পারবেন। তো ঠিক আছে, এখন বিষয়টা হলো, ওনার কথা হলো যে অনেক কিছুই উনি করতে দিবে না, এই করবে, ওই করবে, এই সেই করবে। হ্যাঁ, তো আপনারাই তো বলেন যে জুলাইয়ের মাস্টার মাইন্ড আপনারাই। আপনারা মাস্টার মাইন্ড না, তো পুলিশ হত্যার বিচার করবেন, করেন। করেন, কার নাম দেন দেখি, আপনাদের নামগুলো আগে আসবে। হ্যাঁ, আর আমাদের সংস্কৃতির মন্ত্রী কি নিতাই নিতাই চন্দ্র নাকি জানি তার নাম, তার আমি এটা দেখলাম যে লেখছে ওই যে চিন্ময় চিন্ময় চিন্ময়, যে হ্যাঁ, যে ইন্ডিয়ান চিন্ময়। তো এর হয়ে আর কি বলছে যে এটা বিষয় দেখতে হবে, ওনার জামিন করাইতে হবে, বাংলাদেশের পক্ষে কথা বলতে হবে, কোনো চলবে না হাঙ্কি পাঙ্কি, বাংলাদেশের পক্ষে কথা বলতে হবে। চিন্ময় কি? চিন্ময় কি? চিন্ময় হলো আওয়ামী লীগের আমলে ঘোষণা দিয়ে সে স্টেজ প্রোগ্রাম করছে, আওয়ামী লীগের সাপোর্ট গাইছে। তারপর সে কী করলো? সে ডক্টর ইউনূসের আমলে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করলো। তো ডক্টর ইউনূস স্যার অনেক অভিজ্ঞ স্যার, তাকে আমি সালাম জানাই, সালাম। এরকম মানুষ আমাদের ভাগ্য, কপাল যে আমরা পাইছিলাম তাকে, আমাদের ধরে রাখতে পারলাম না। তো এখন এই কিছু ভারতীয়, আমাদের যে বডি ক্যাবিনেটটা আছে, আমাদের যে মন্ত্রিসভা ক্যাবিনেটটা আছে, এটা আর কি চলতেছে ভারতীয়দের ক্ষমতা দিয়ে চলতেছে। তো চলুক, সমস্যা নাই। আমি জানি আমাদের জনাব তারেক রহমান স্যার সব আস্তে আস্তে সব সামলায় নেবে। একটু সময় দেন, দেশে কোনো বিশৃঙ্খলা করিয়েন না, এখন একটু সময় দেন। দেখেন, শেখ হাসিনা দেখছেন না 17 বছর, দেখছেন তো? তো এখন 2 বছর দেখেন, ধানে শেষ। 2 বছর দেখেন, তারেক রহমানকে দেখেন 2 বছর, দেখতে দেন না। এত পাগলা হচ্ছেন কেন আপনারা এখনই? হ্যাঁ, আমি কাদেরকে বলতেছি? আমাদের এনসিপি যোদ্ধা, সহযোদ্ধা যারা, জামাতের সহযোদ্ধা যারা, তাদেরকেই বলতেছি। আপনারা একটু দেখেন, তারেক রহমানকে একটু সময় দেন, সময় দেন। পারবে, তারেক রহমান পারবে। কারণ তারেক রহমানের রক্ত হইল জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত। তারেক রহমানের রক্ত হইল বেগম খালেদা জিয়ার রক্ত। তারা কী ছিল এই দেশের জন্য, এটা সবাই জানে।
তারা কি ছিল এটা সবাই জানে। তো ঠিক আছে, সব কিছু একটু হোক, একটু সময় দেন, একটু সময় নিয়ে বুঝেন, দেশে বিশৃঙ্খলা করিয়েন না। এমনি বিশ্বে যুদ্ধ চলতেছে, সব কিছু দাম বাড়তেছে, এইভাবে হইলে সমস্যায় পড়ে যাব আমরা। হ্যাঁ, তো একটু তারেক রহমানকে সময় দেন। আর আমাদের যে সংস্কৃতি মন্ত্রী, আপনার কাজ হলো নাচ গান। হ্যাঁ, একটু নাচ গান করেন নাচ গান করেন আপনি। আপনি এগুলো আইন, হ্যাঁ, এগুলাতে কথা বলিয়েন না। আইনমন্ত্রী আছে না, আইনমন্ত্রীটা সামলান। তন্ময় চিন্ময় তার কি হবে না হবে, সে অপরাধী না অপরাধী না, তার আগে যত ইয়ে আছে সব ঘাটে টাটে যা হবে হবে। আপনি আপনি সংস্কৃতি মন্ত্রী, আপনি নাচ গান নিয়ে কথা বলেন। হ্যাঁ, আপনারা তো নাচাইতেও পারেন ভালো, অনেকে নাচে আপনাদের সামনে। তো নাচুক, নাচান, ওগুলো আমার দেখার বিষয় না। আইন যার আন্ডারে আছে সে আইন চালাক। আইন মনে হয় সম্ভবত ওই যে আসাদ না কি নাম, অ্যাটর্নি জেনারেল ছিল না কি, উনিও একটু বলতেছে আর কি, বলুক, সমস্যা নেই। আমরা কিন্তু জনগণ রেডি আছি, আমাদের কনফিডেন্স হাই, এখন হাই। আমরা শেখ হাসিনাকে বিদায় করছি। হ্যাঁ, লুটপাট করে খাচ্ছিল, আমাদের মাথার উপরে ঋণ বসায় দিছিল, তো ওকে আমরা বিদায় করে দিচ্ছি। তো যাই হোক, একটু সময় দেন তারেক রহমান, একটু সময় দেন, সে চালাক, সময় দেন, হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।